থিওরি দিয়েছেন, সেটা হলো কোরআনুল কারীম। সেটা কি? কোরআনুল কারীম। সে থিওরির ভিতরে সব কিছু লেখা আছে। আমরা কিভাবে কি চলবো, কোথা থেকে আসলাম, কোথায় যাব, সেখানে কি হবে, সব কিছু সেই থিওরির ভিতরে দেওয়া আছে। এবং সেই থিওরি কি আমাদের জন্য যথেষ্ট? থিওরি দিয়ে কি আমরা চলতে পারবো, সঠিক পথ চিনতে পারবো? না, আমাদের প্র্যাকটিক্যাল দরকার। কি দরকার? প্র্যাকটিক্যাল। নামাজ পড়া ফরজ, এটা আমরা জানি, কিভাবে পড়ব এটা আমাদের প্র্যাকটিক্যাল শিখতে হয় না? তো এই প্র্যাকটিক্যাল শেখাবার জন্যই আল্লাহ তাআলা আমার প্রিয় রাসূলকে দুনিয়াতে নাজিল করেছেন। প্রত্যেকটা বিষয় আমার প্রিয় রাসূল দেখিয়ে দিয়েছেন যে নামাজ এইভাবে পড়ো, এভাবে দাঁড়াও, এভাবে তাকবীর দাও, এভাবে রুকু দাও, এভাবে সেজদা দাও, এভাবে নামাজ পড়ো, এভাবে দোয়া পড়ো, এভাবে কোরআন তেলাওয়াত করো, এভাবে হাঁটো, এভাবে গোসল করো, এভাবে খাও, এভাবে সন্তানদের সাথে ব্যবহার করো। প্রত্যেকটা কাজ আল্লাহর হাবিব প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন যে উম্মত এইভাবে করো। বুঝতে পারছেন? তাহলে প্র্যাকটিক্যাল আর থিওরি যখন একত্র হবে তখন তিনি সঠিক পথ খুঁজে পাবে। আর যদি কোনো ব্যক্তি বলে যে আমি কোরআন মানব কিন্তু হাদিস মানব না, তাহলে ওই ব্যক্তি একেবারে গুমরাহ, পথভ্রষ্ট। যেমন কয়েকদিন আগে এক ভিডিওর ভিতরে দেখলাম, তিনি বলে আমি কোরআন মানি কিন্তু হাদিস মানি না। হাদিসের ভিতরে জাল হাদিস কত আছে, তার কোনটা সহি কোনটা জাল বুঝবো কীভাবে? এই জন্য হাদিস পুরাই বাদ, আমি শুধু কোরআন মানি। পরন্তু সে কি সফল? সে কি সফল হতে পারবে? পারবে না। নবীজির সুন্নাত ছাড়া, হাদিস ছাড়া কোনো ব্যক্তি আপনার জান্নাতের পথে সফলকাম তিনি হতে পারবে না। তো প্রত্যেকটা কাজের ভিতরে নবীজির সুন্নাত আছে, প্রত্যেকটা কাজের ভিতরে সেগুলো আমাদের জানতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। যদি আমরা প্রত্যেকটা কাজ দুইটা জিনিস নিয়ে করতে পারি, আল্লাহ তাআলার জন্য করতে পারি আর নবীজির তরিকায় করতে পারি, তাহলে সেটা হবে আমল। সেটা কি হবে? চাই আপনি গোসল করেন, সে গোসলটা আমল হয়ে যাবে। আর যদি আপনি সেই গুণ দুটো নামাজের ভিতরেও না থাকে, নামাজ দেখা যায় আমল কিন্তু আমল হবে না। তাহলে এক নম্বরে লাগবে আল্লাহ তাআলার জন্য করা, দুই নম্বরে নবীজির তরিকায় করা। নবীজি একভাবে করছে, আপনি অন্যভাবে করবেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে? হবে না। দুরূদ শরীফ পড়া ভালো, এই জন্য আপনি তাকবীর দিয়েই যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নামাজ হবে? নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবেই নামাজ পড়তে হবে, তাহলে নামাজটা নামাজের মতো হবে। ঠিক প্রত্যেকটা কাজের ভিতরে নবীজির সুন্নত আছে, ওই অনুযায়ী যদি আমরা করি তাহলে আমাদের কাজটাও হয়ে যাবে, নবীজির সুন্নতও আদায় হয়ে যাবে। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, বিশেষ করে যেই সুন্নতটা যায় যায় পালা, মানে কেউ সহজে মানে না, ওইরকম একটা সুন্নত কোনো ব্যক্তি যদি আঁকড়ে ধরে, তাহলে 100 গলা কাটা শহীদ সব আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ পড়েন। এভাবে আপনি শত শত সুন্নত পাবেন, যে সুন্নতগুলো যায় যায় পালা, ঠিক না? চইলা যাইতে আছে। তার ভিতরে একটা হলো খাবার যদি নিচে পড়ে সেটা উঠিয়ে খাওয়ার সুন্নতটা মনে হয় 80% চইলা গেছে। হ্যাঁ, এই যে উঠিয়ে খাওয়া, এটাও একটা সুন্নত, এটা উঠে গেছে। অনেকে মনে করে যে নিচে খাবার পড়ছে, আমার পাশে তো আরও কত মানুষ আছে, আমি যদি উঠাই তাহলে এটা কেমন দেখা যায়, ঠিক না? এই ভাইবা আপনি নবীর সুন্নতটা ছেড়ে দিলেন। একবার এক সাহাবী, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনি সবাই সুন্নতের খিলাফ করে খাবার খায়, তিনি সুন্নত তরিকায় খাবার খায়। তখন বলতেছে আমাদের মানিজ্যটা পুরো শেষ, আমাদের মানিজ্যত পুরো শেষ। তখন তিনি দাঁড়িয়ে গেছে, এই দাওয়াত আমি খাবো না, এই খাবার আমি খাবো না, যে খাবারের ভিতর তোমাদের বেইজ্জতি হবে নবীজির সুন্নত আদায় করলে, সেখানে আমার কোনো দরকার নেই। তো যে যা বলে বলুক, যে যা মনে করে করুক, আমার নবীজির সুন্নতগুলো আমাকে মানতে হবে। আমি যদি কবরে যাই, কেউ আমাকে সাহায্য করতে পারবে? তাহলে দুনিয়াতে বসে আমি দেখি কেন কে আমাকে কি বলবে? দুনিয়ার মানুষ যে যা বলে বলুক, সেটা মুমিন বান্দার দেখার বিষয় না। মুমিন বান্দা দেখবে যে আল্লাহ তাআলা তাকে কি বলে। বুঝতে পারছেন?
আল্লাহ তাআলা যদি আমাকে ভালো বলেন আমি ভালো। এ কারণে সুন্নতগুলো প্রতিটা কাজে নবীজির সুন্নত মানতে হবে, নবীজিকে ফলো করতে হবে। অনেকে ফলো করে নায়কদেরকে, যে নায়কে কীভাবে চুল কাটছে আমি ওইভাবে চুল কাটবো, নায়ক কীভাবে পোশাক পরছে আমি ওইভাবে পোশাক পরবো, ঠিক না? কিন্তু ফলো করতে হবে নবীজিকে, নবীজি কীভাবে চুল ছাড়ছে আমি ওইভাবে চুল ছাড়বো, ঠিক কিনা? নবীজি কীভাবে খাবার খেয়েছে আমি ওইভাবে খাবার খাবো, নবীজি কীভাবে কথা বলেছে আমি ওইভাবে কথা বলবো। নবীজিকে স্মরণ করতে, নবীজিকে অনুকরণ করতে হবে, নবীজিকে মডেল মনে করতে হবে। তুমি কি শতানি মুসলমান, একটু দেখেন সাহাবায়ে কেরামরা আমার প্রিয় রাসূলকে কীভাবে অনুসরণ করত। যেমন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তা দিয়ে যায়, এক জায়গায় বসে পড়ছেন, মনে হয় যেন ইস্তেঞ্জা করে ওই রকম বসে পড়ছেন। ওঠার পরে বলতেছে হযরত আব্দুল্লাহ আপনি তো ইস্তেঞ্জা করলেন না, তাহলে আপনি ওইভাবে বসলেন কেন? হযরত আব্দুল্লাহ বলে, দেখো আমি আর আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রাস্তা দিয়ে যাই তখন এই জায়গায় আল্লাহর হাবিব বসেছিল, আমি আল্লাহর হাবিবকে অনুসরণ করার জন্য আমিও এই জায়গায় বসছি, অর্থাৎ আল্লাহর হাবিব যেটা করছে আমি সেটাই করছি। আবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাঝে মাঝে একটি বাগানে গিয়ে বসে থাকতেন, কোনো কাম নেই, খামাখা বসে থাকতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, হযরত আব্দুল্লাহ আপনি সেই বাগানে গিয়ে প্রতিদিন বসে থাকেন, কোনো কাজ নাই, কেন বসে থাকেন? তখন বলে যে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাগানে মাঝে মাঝেই আসতেন, তিনি যেহেতু এই জায়গায় এসে বসতেন, এখন আমি তাকে অনুসরণ করার জন্য আমিও এই জায়গায় এসে বসি। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতেছেন, সবার পায়ে মোজা পাদুকা। আল্লাহর হাবিব যখন সিজদায় পড়ে গেছেন নামাজের ভিতরে, নামাজের অবস্থায় জিবরাইল এসে বলে, ইয়া নবী আল্লাহ আপনার মোজাটা আপনি খোলেন, মোজা খোলেন। জিবরাইল নবীকে এসে বলে আপনি মোজাটা খোলেন, নবী যে মোজা খুলে ফেলাইছে। এখানে যে ওহী নাযিল হয়েছে জিবরাইল আসছে, নবী ছাড়া আর কেউ জানে না। তো তারা দেখছে নবী যে মোজা খুলছে, কে করছে সেটা আর জানে না। তো সাহাবায়ে কেরামরা দেখেছেন যে আমার প্রিয় রাসূল মোজা খুলে ফেলেছেন, তারাও সাথে সাথে নামাজের ভিতরে মোজা খুলে ফেলেছেন। নামাজের পর বলতেছে, কি খবর সাহাবায়ে কেরামরা, তোমরা মোজা খুলছো কেন নামাজের ভিতরে? বলে আল্লাহর হাবিব আপনার যে নামাজের ভিতরে মোজা খুলছেন, আপনাকে অনুসরণ করার জন্য আমরাও মোজা খুলছি। তখন বলে, দেখো তোমাদের মোজা খোলার কোনো প্রয়োজন ছিল না, আমার মোজার ভিতর ময়লা ছিল, এই কারণে আমি খেয়াল করি নাই। জিবরাইল এসে বলেন নবী যে আপনার মোজাটা খুলুন। তো তারা কীভাবে অনুসরণ করে দেখেন, নবী যেটা করেছে আমাকে সেটাই করতে হবে, অন্য বাহিরে অন্য কিছু আমি করব না। আমার মডেল হবে একমাত্র আমার নবীজি। একবার আমার মাঝে মাঝে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, তারা দেখতো যে না খেয়ে রোজা রাখে, আসলে দুনিয়াবি কোনো খাবার খাইতো না, তিনি না খেয়ে রোজা রাখতেন। তো সাহাবায়ে কেরামরা দেখে আল্লাহর হাবিব রোজা রাখেন, আমরা রাখবো না কেন? আল্লাহর হাবিবকে অনুসরণ করার জন্য তারাও না খেয়ে রোজা রাখা শুরু করছে। না খেয়ে কি রোজা রাখা যায়? লাগাতার 2 দিন 3 দিন 4 দিন খাইতো না, রাত্রেও না দিনেও না, এভাবে না খেয়ে রোজা রাখতেন। না খেতে কেউ নামাজও পড়তে পারে না, একেবারে দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, নামাজে ঠিকমতো দাঁড়াতে পারে না। এই অবস্থা দেখে আমার প্রিয় রাসূল বলে, কি অবস্থা তোমাদের, কি হলো? বলে আল্লাহর হাবিব আমরা আপনাকে অনুসরণ করার জন্য আমরাও না খেয়ে রোজা রেখেছি। বলে না খেয়ে তো রোজা হয় না, তোমরা কি জানো আমি খাই না খাই? আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়, আমি খেয়েই রোজা রাখি, তোমরা তো আমার মতো এরকম রোজা রাখতে পারবে না। তা আমি বুঝাতে চেয়েছি হাদিসটা দিয়া যে সাহাবায়ে কেরামরা কত কষ্ট স্বীকার করেছেন, যে আল্লাহর হাবিব যেটা করেছে আমাকে সেটাই করতে হবে। তা আপনি আমি কষ্ট স্বীকার তো করিই না, আরামে যে একটা কাজ করবো সেটাও করি না। খাবার খাইতে বসি, দস্তারখানার বিছে একটু বসবো, এটা কি কষ্টের কাজ? কিন্তু সেটাও আমরা করি না। একটি ভাত নিচে পড়ে যায়, উঠিয়ে খাওয়াটা তো কষ্ট নয়, কিন্তু তারপর আমরা খাই না। কিন্তু সাহাবায়ে কেরামরা কত কষ্ট করে আল্লাহর হাবিবকে অনুসরণ করেছেন। আল্লাহর হাবিবকে সব সময় অনুকরণ করতে হবে।
আপনার প্রত্যেকটা কাজের ভিতরে রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি, হাঁটার ভিতরে নবীদের সুন্নত আছে না? আপনি যদি সুন্নত তরিকা না হাঁটেন তাহলে আপনার হাঁটাই হবে, কিন্তু আপনার সওয়াব হবে না। যদি আপনার সুন্নত তরিকায় হাঁটেন, আপনার হাঁটাও হবে, সুন্নত আদায় হয়ে যাবে। আমার প্রিয় রাসূল বলেছে, তোমরা ডান পাশ দিয়ে হাঁটো, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটো, মানুষদেরকে দেখলে সালাম দাও, কষ্টদায়ক কিছু যদি পাও সেটা ফেলে দাও। এই সুন্নতগুলো মেনে যদি আমি রাস্তা দিয়ে হাঁটি, তাহলে আমাদের হাঁটাও হবে এবং আমলও হয়ে যাবে। খাবার তো আমার প্রতিদিন 3 বার খাই, কিন্তু সুন্নত তরিকায় যদি খাই তাহলেও খাওয়া হবে, সুন্নত তরিকায় না খেলেও খাওয়া হয়ে যাবে। কিন্তু যদি সুন্নত তরিকায় খান, খাওয়াও হবে, সুন্নত আদায় হবে। যদি সুন্নত ছাড়া খান, শুধু খাওয়াই হবে, সুন্নত আদায় হবে না। তাহলে সুন্নত সহকারে কাজ করা প্রয়োজন আছে না নাই? একটি দস্তরখানে একবার যদি ক্রয় করেন কিংবা কাপড় দিয়ে বানাইলেন, 6 মাস 1 বছর আর কোনো টেনশন আছে? একটা দস্তরখানা দিয়ে 6 মাস 1 বছর চলবে। যদি আপনার দস্তরখানা বিছাইতে ভুলে যান, খাবারটা আপনার পড়ছে ময়লার ভিতরে, এখন কি করবেন? ময়লাযুক্ত তো খাবার খাওয়া ইসলামে জায়েজ নাই, তাহলে ওই খাবারটা ধুইয়া খাইতে হবে। আর যদি দস্তরখানা থাকে, তখন তো দস্তরখানা পরিষ্কার থাকে, খাবারটা নিচে পড়লেই উঠেই খাবেন। আমার প্রিয় রাসূল বলেছে, তোমরা তো প্রত্যেকবার উজু বানাওই, নামাজ তো পড়োই, যদি একটা ডাল কেটে যদি মেসওয়াক বানাও, মেসওয়াক করে যদি তুমি নামাজে দাঁড়াও, একটা সেজদা দেবা 70টা সেজদার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ পড়েন। একবার রুকু দেবা, 70টা রুকুর সওয়াব পাবা। তাহলে মেসওয়াক 20 টাকা দিয়ে একটা মেসওয়াক কিনলে 1 মাস চলে যায়। হ্যাঁ, যদি নিম গাছ থাকে তাহলে তো কেনাও লাগে না। তো একটা ডাল দিয়ে যদি মেসওয়াক করি, তাহলে আমাদের নামাজ আমার 70 গুণ সওয়াব বৃদ্ধি করে পাবো। প্রতিটা বেলায় ভাই, পানি পান করার ভিতরে কয়টা সুন্নত? 6টা সুন্নত। কয়টা? এখান দিয়ে আরেকটা শিক্ষা গ্রহণ করবেন যে নবীজির সুন্নত মানলে লাভ, না মানলে লস। অনেক জিনিস আছে যে মানলে ভালো, না মানলে ক্ষতি নেই, আছে না? কিন্তু এটা হলো যে নবীজির সুন্নত মানলে লাভ, না মানলে লস, ক্ষতি। কিভাবে? আল্লাহর হাবিব বলছে, পানি পান করবা, 6টা সুন্নত আছে পানির ভিতরে। কয়টা? 6টা। 1 নম্বরে পানি দেখে খাও, পানির ভিতরে ময়লা আছে কিনা। যদি আপনি না দেখে খান, তাহলে সুন্নত আদায় হবে না। তাহলে আপনার ক্ষতিটা কী হবে? পানির ভিতরে যদি বিষাক্ত একটা পোক থাকে, সেটা আপনার পেটের ভিতরে গেলে ক্ষতিটা কার হবে? তাহলে সুন্নত মানলে লাভ, না মানলে ক্ষতি। পানিটা দেখে খাবেন, পানিটা বসে খাবেন, 3 ঢোকে খাবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, পানির ভিতর শ্বাস করা যাবে না, পানির শেষে আবার খেয়ে আলহামদুলিল্লাহ পড়েন। 6টা সুন্নত। পানি ডান হাতে খাওয়া। অনেক মানুষ দোকানে যায়, একটু টাকা পয়সা হইলেই সিগারেট ডান হাতে আর চা বাম হাতে, ঠিক না? 1 চুমুক চা, 1 টান বিড়ি, কি তার ভাব! এ কারণে ভাব বাদ দিতে হবে। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব, আল্লাহ তাআলা যদি না করে, আল্লাহ তাআলা যদি না করে, যদি আমার অবস্থা করুণ হয়ে যায়, যখন প্রথম শাস্তির শুরু হয়ে যাবে, এ পাশের চাপ ও পাশের চাপ, এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরে গিয়ে মিশিয়ে দেবে, তখন আমার ভাব কোথায় যাবে? এ কারণে নবীজির সুন্নত হার কাজে মানতে হবে। প্রতিটা কাজের ভিতরে নবীজির সুন্নত আছে, সেই সুন্নতগুলো মানতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাঁটতেন, দেখে মনে হয় যেন বিশ্ব নবী হাঁটতেছেন। হযরত ফাতেমা যখন কথা বলে, মনে হয় যেন বিশ্ব নবী কথা বলে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাবার খায়, মনে হয় যেন বিশ্ব নবী খাবার খাইতেছেন। হযরত ফাতেমা যখন ঘুমায়, মনে হয় যেন বিশ্ব নবী ঘুমায়। হযরত ফাতেমার সব কিছু ছিল একেবারে নবীজির মতো। প্রত্যেকটা সাহাবী নবীজিকে অনুকরণ করত।
একমাত্র হজরতে ফাতেমাই ছিল সব কিছু নবীজির মতো, কথা বলার স্টাইল, খাবারের স্টাইল, ঘুমানোর স্টাইল, হাঁটার স্টাইল, সব কিছু ছিল আমার প্রিয় রসুলের মতো। আপনার আমার হাঁটার স্টাইলটা কার মতো হয়েছে? কথা বলার স্টাইলটা কার মতো হয়েছে? একটু দেখেন। অমুক নায়ক, অমুক গায়ক এইভাবে হাঁটে স্টাইল করে, আমি ওইভাবে হাঁটবো, ব্যাপারটা তো এরকম না। আমার প্রিয় রসুল কীভাবে হাসতে, আপনি সেটা অনুসরণ করেন। আমার প্রিয় রসুল বলেছেন একটি হাদিস, আর মনে রাখবেন আমার প্রিয় রসুল যে কথাগুলো বলে সে কথাগুলো হলো সারমর্ম কথা। কি কথা? সারমর্ম। অর্থাৎ একটি কথা আল্লাহর হাবিব বলে, সেই কথাটার ভিতরে বিস্তারিত কথা থাকে, বুঝলেন নাই? অর্থবোধক কথা থাকে। একটি বাক্য বলতো, সেটার ভিতরে বিস্তারিত কথা থাকে। যেমন আমার প্রিয় রাসূল বলেছে, উম্মত মধ্যম পন্থাই উত্তম পন্থা। বলেন কি বলছি? মধ্যম পন্থাটাই উত্তম পন্থা। কথাটা ছোট কিন্তু বিশাল। এটা দিয়ে সব কিছু মানতে হবে। যেমন আপনার রাস্তা দিয়ে হাঁটবেন, তখন জোরেও হাঁটা যাবে না, আসতেও হাঁটা যাবে না, মধ্যম পন্থা। এটাই হলো নবীদের সুন্নাত। আপনি খাবার খাবেন, একেবারে পেট ভরেও খাওয়া যাবে না, পেট খালি রেখেও ওঠা যাবে না, মধ্যম পন্থা। যদি আপনি বেশি খান তাহলেও অসুস্থ হবেন, আর যদি কম খান তাহলেও অসুস্থ হবেন, আর যদি মধ্যম পন্থায় খান তাহলে আপনি সুস্থ থাকবেন। তো নবীজির সুন্নাত মানলে লাভ, না মানলে লস। প্রত্যেকটা কাজের ভিতরে নবীজির সুন্নাত আছে ভাই। আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন যে এই কাজও নবীজির সুন্নাত। একবার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন বড় একটা টুলে, তখন সেখানে বসার জন্য আরও পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। একজন লোক আসছে, আল্লাহর হাবিব তাকে দেখে একটু মসুর টসুর দিয়ে বসলেন। জায়গা কিন্তু বহুত আছে, তারপরে একটু মসুর দিয়ে বসলেন। ওই লোকটা যাওয়ার পরে প্রশ্ন করে, ইয়া নবী আল্লাহ, ওই লোকটা আসার পর তো আপনাকে মোড় দিয়ে বসা দরকার ছিল না, পাশে বসা তো অনেক জায়গা ছিল, মোড় দিয়ে বসলেন কেন? বলে, শোনো, এই লোকটা যা আমার কাছে আসছে, আমি মোড় দিয়ে বসার মানে তাকে একটু আমি খুশিভাবে রিসিভ করলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনি মানুষকে কীভাবে রিসিভ করবেন? সেখানে নবীজির সুন্নাত। আবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসতেন শ্বশুর পরের বাড়ি থেকে বাবার বাড়ি, তখন আল্লাহ হাবিব যখন টের পেত হযরতে ফাতেমা আসতেছে কিংবা দেখছে আসতেছে, আল্লাহ হাবিব সেখানে বসে থাকতেন না, উঠে যাইতেন, ফাতেমাকে আগায় নিয়ে আসতেন, তার হাত ধরতেন, চুমা খাইতেন। আবার যখন ফাতেমার বেড়ানো শেষ, তখন আল্লাহ হাবিব তাকে অনেক দূর পর্যন্ত আগায় দিয়ে আসতেন, হাত ধরে আগায় দিয়ে আসতেন, চুমা খেতেন। তাহলে এখানেও নবীজির সুন্নত যে আপনার ঘরে একজন মেহমান এসেছে, আপনি শুনছেন যে আসতেছে, আপনার ঘরে বসে রয়েছেন যে আসো, এটা নবীজির সুন্নত না। আপনি শুনছেন যে মেহমান আসতেছে, তুমি দেখতেছেন আসছে দরজায়, আপনার সাথে সাথে আপনার দরজায় গিয়ে তাকে রিসিভ করতে হবে, এটাই নবীজির সুন্নত। তার হাত ধরে নিয়ে আসেন, তিনি আবার যখন যাবে তখন যতদূর সম্ভব অতদূর তাকে আগায় দিয়ে আসেন, এটাই নবীজির সুন্নত। আপনি প্রত্যেকটা কাজের ভিতরে নবীজির সুন্নত পাবেন। যদি আপনি এমন একটা কাজ বের করতে পারেন যে কাজের ভিতরে নবীজির সুন্নত নাই, সেটা যদি বের করতে পারেন তাহলে আমি বলবো সে কাজটা ইসলামে জায়েজই নেই। বুঝতে পারছেন? যে কাজের ভিতরে নবীজির সুন্নত নাই, সে কাজটা ইসলামে জায়েজ নাই। আর যেটা ইসলামে জায়েজ আছে, ওই প্রত্যেকটা কাজের ভিতরে নবীজির সুন্নত আছে। স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করবে। এখন তো মোটামুটি মানুষ সচেতন, শিক্ষিত, স্মার্ট, কিন্তু আগের বেশি দূর না, 50-60 বছর 100 বছর আগেও মুরব্বীরা মহিলাকে যে পিটেই তো, আহারে আল্লাহ তাআলা যদি মাফ না করে বুড়ারা টের পাইবেন, কয়শো দানে কয়শো সব। সেটা পরে মাপ পাইলে সেটা পরের কথা। যতই যা হোক, আল্লাহর হাবিব বলছে মেয়েদেরকে গালে, মাথায়, শরীরে আঘাত করা যাবে না। যদি অন্যায় করে তাকে প্রথম বুঝাও, তারপরে আস্তে আস্তে করে তাদেরকে আঘাত করো, আস্তে আস্তে। এই জন্য মেয়েদেরকে না ইসলামী সম্মান দিয়েছে। ইসলাম যে সম্মান দিয়েছে অন্য কোনো ধর্মে তো সম্মান দেননি।
তো আপনার প্রত্যেকটা কাজের ভিতরে নবীজির সুন্নত, আমি যদি সুন্নত বলতে যাই কয়েক মাস লেগে যাবে যে কোন কাজে কি সুন্নত। এখন কি করা যায়, তাহলে কি করা যায়? তাহলে দুইটা মাধ্যম। কয়টা? দুইটা। এক নম্বরে যদি আপনার মনে হয় যে আমি সুন্নত তরিকে চলবো, তাহলে এক নম্বরে কাজ করতে হবে, আপনি হুজুরদের দিকে জানিয়ে নেবেন পরে যে হুজুর আমি খাবার খাবো, খাবার খাওয়ার সুন্নতটি একটু বইলে দেন। হুজুর আমি তো প্রতিদিন গোসল করি, আমার গোসল করার সুন্নতটি একটু বইলে দেন। আমি তো প্রতিদিন রাস্তা দিয়ে হাঁটি, একটু হাঁটার সুন্নতটি একটু বইলে দেন। এভাবে হুজুরদের থেকে একটা একটা করে বিষয় জানিয়ে নেবেন। আরেকটা মাধ্যম হলো বই কেনা। আপনারা বিভিন্ন বই পাবেন যে 1000, 2000, 5000 নবীর সুন্নত, সেখানে আপনি পাবেন খাবার খাওয়ার সুন্নত কি, মানুষের সাথে কথা বলার সুন্নত কি, প্রত্যেকটা কাজের সুন্নত সেখানে একটা ধাপভাবে উপস্থাপন করা আছে। তো দুই মাধ্যমে নবীর সুন্নতগুলো মানতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ পড়েন সবাই। নবীর সুন্নত প্রত্যেকটা কাজের ভিতরে মানতে হবে। যদি আমি নবীর সুন্নত মানি, তাহলে আমরা নবীজির কাছে। যদি আমরা নবীজির সুন্নত না মানি, তাহলে আমরা নবীজির থেকে দূরে। যেমন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন মুহাদ্দিস সাহাবী ছিলেন, তার ভিতরে অন্যতম একজন ছিলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি কওম থেকে আসলো নবীজির কাছে যে নবী হে, আপনি আমাদেরকে এমন একজন সাহাবী দিবেন যে সাহাবী আমাদের মসজিদের ইমাম হবে। শুধু তাই না, এমন একজন সাহাবী দেবেন যিনি আমাদের বিচারক হবে। আমাদের এলাকায় যদি কোনো ঝামেলা হয়, সে বিচার তিনি করবেন। শুধু তাই না, এমন একজন লোক দেবেন যিনি আমাদের পরামর্শদাতা হবে। আমাদের যদি কিছু জানতে হয়, কিছু বুঝতে হয়, আমরা তার থেকে পরামর্শ নেব। তো আমাদেরকে একজন ইমাম দেবেন যিনি আমাদের নামাজের ইমাম হবে, যিনি আমাদের বিচারক হবে, যিনি আমাদের পরামর্শদাতা হবে। এমন একজন যোগ্যতা সম্পন্ন লোক আপনি আমাদেরকে দেন। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কথার ভিত্তিতে নিযুক্ত করলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলছেন মুআযকে তোমরা অমুক দিন নিয়ে যাবা, এসে তাকে নিয়ে যাবা। তো বলে ঠিক আছে। তো যেহেতু হযরত মুআয ইবনে জাবাল কিছুদিন পর চলে যাবে, আল্লাহর হাবিব এই কারণে তাকে সাথে সাথে রাখতেন। যখন নেওয়ার সময় হয়ে গেছে, তখন ওই লোকেরা সবাই আসছে হযরত মুআয ইবনে জাবালকে নেওয়ার জন্য। আল্লাহর হাবিব হলো আমাদের পিতার মতো। কিসের মতো? পিতার মতো। দুইটা হাদিস আসছে। একখানে আল্লাহর হাবিব বলছে আমি তোমাদের শিক্ষকের মতো, আমি তোমাদের শিক্ষক, আমি তোমাদের শিক্ষক, আর তোমরা সবাই আমার ছাত্র। আরেক হাদিসে বলেছে আমি তোমাদের শিক্ষকের পিতার মতো। কিভাবে? যে নবীজির যে স্ত্রী, তারা আমাদের কি হয়? আম্মাজান হয় না, উম্মাহাতুল মুমিনিন। তো তিনি যদি আমাদের মা হয়, তাহলে তার স্বামী কি হবে? পিতার সমতুল্য না? তাহলে হাবিব নিজে বলছে আমি তোমাদের পিতার মতো, তোমরা সবাই আমার সন্তানের মতো। তো বাবা যেরকম সন্তানকে আগাই দেয়, আল্লাহর হাবিবও হযরত মুআয ইবনে জাবালকে আগায় দিয়ে আসতেছেন। যত দূর সম্ভব অত দূর আগায় দিয়ে আসতেন। সাথে আরও সাহাবী আছেন যারা আসছেন, তারা যাইতেছেন। হযরত মুআয ইবনে জাবালকে বুকে নিয়ে চুমু খেলেন, বললেন হযরত মুআয তুমি চলে যাও, কোরআন দিয়ে বিচার করবা, কোরআনের সমাধান না পেলে সুন্নাত দিয়ে বিচার করবা, দুটোকে সমন্বয় করে তুমি তাদেরকে বিচার করবা, চলে যাও। যখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন, অনেক দূর চলে যাচ্ছেন, আর একটি মোড় ঘুরলেই হযরত মুআযকে আর দেখা যাবে না। আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি পড়তেছেন। মুআয চলে যায়, আর একটু পরেই হযরত মুআযকে দেখা যাবে না। এমন সময় আল্লাহর হাবিব পিছন থেকে ডাক দিলেন, হে মুআয, আরেকটা বার পিছনে ফিরে চাও, তুমি একটু তোমার বিশ্ব নবীকে দেখো, আর আমি একটু আমার মুআযকে দেখি, কারণ দ্বিতীয়বার যখন আসবা তখন কিন্তু তোমার নবীকে তুমি আর পাবা না। এই কথাটা হযরত মুআযের কানে চলে গেছে। হযরত মুআয ইবনে জাবাল সে বাহন থেকে পড়ে গেছে, দৌড়ে এসে নবীজির কোলে পড়ে গেছে, বুকে পড়ে গেছে। নবী আপনি কি বলেন? আরেকবার এসে আপনাকে পাবো না? তাহলে আমি আপনাকে ছেড়ে যাবই না। আল্লাহর হাবিব বলে মুআয আমি তোমাকে নিযুক্ত করছি, তোমার যেতেই হবে, তবে চলে যাও। তবে বলে যাই, তুমি যত দূর যাও না কেন, যত দূর থাকো না কেন, তুমি যদি আমার সুন্নতগুলো আঁকড়িয়ে ধরো, আমি নবী বলে দিলাম তুমি আমার কাছে থাকবে। আর তুমি যদি আমার কাছেও থাকো, তারপরে যদি তোমার ভিতরে আমার সুন্নত না থাকে, কাছে থাকার পরেও তুমি আমার থেকে অনেক দূরে। দুমকে শতানি মুসলমান, হাদিসটা দিয়ে শিক্ষা গ্রহণ করুন।
আমরা যত দূর থাকি না কেন, নবীজির থেকে বাহ্যিকভাবে যত দূর থাকি না কেন, আমাদের ভিতর নবীজির সুন্নত যদি থাকে, আমরা নবীজির কাছে। আর কোনো ব্যক্তি যদি নবীজির রওজার পাশে থাকে, কবরের পাশে থাকে, সে ব্যক্তি যদি নবীজির সুন্নত না মানে আল্লাহর হাবিব বলে, সে আমার বাহ্যিকভাবে কাছে হলেও সে আমার থেকে অনেক দূরে। এ কারণে যদি আমরা আল্লাহর হাবিবের কাছে থাকতে চাই, তাহলে কি করতে হবে ভাই? কি করতে হবে? নবীজির সুন্নত মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। প্রত্যেকটা কাজেরই ভিতরে নবীজির সুন্নতগুলো মানার তৌফিক দান করেন, আমিন। তারা সুন্নত পালন, তারা সকলে সুন্নত আদায় করেন।